সকাল 8টা বাজে ঘুম থেকে উঠলাম, ছবি নিতেছে। রাজীব ঘুমা আছে, সব দেখতেছে, সে বাথরুমে গেছে। কালকে সারা রাত দিয়ে দখল গেছে, এর উপর যে জায়গায় আসি সেই জায়গার থেকে আর উঠতে ইচ্ছা করতেছে না। পানিতে থাকার কারণে শার্টের মধ্যে অনেক বালু পড়ছে। যে শার্টটা ছিল আমাদের পানির মধ্যে পড়ে অনেক বালুতে ভরে গেছে, অবস্থা টাইট। পুরো হোটেলটা যদি দেখায় তাহলে এরকম হবে আর কি। এই জায়গায় চার্জ দিচ্ছি মোটামুটি, এই জায়গায় পুরোটা হোটেল, আর এই জায়গায় রাখার জায়গা ছিল। আর এই জায়গাটা মোটামুটি একটা পানির মধ্যে রাখা ছিল, অনেকগুলো পানি ছিল। পানি সারাদিন অনেক পানি পিপাসা লাগছিল, অনেক পানি খেয়েছিলাম। আমাদের মোটামুটি ব্যাগ গোছানো শেষ, আমরা এখন ব্রেকফাস্টের জন্য বের হব। তো এই জায়গায় আরও 2টা সিট ছিল, আর সাথে ওপরে ফ্যান একটা। আর এই পর্দাগুলো মোটামুটি রোদ থেকে অনেকে আটকাইছে, রোদ থেকে সকালবেলা ঘুমে থাকা অবস্থায় এখানে রোদ লেগে যাবে, এই জন্য পর্দাগুলো ভালো ছিল। এই জায়গায় শুকানোর জন্য জায়গা দিচ্ছি, মোটামুটি খারাপ না। কবি নিসস? আচ্ছা, সো গাইস, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট করে, যেটা আমাদের বুফের সাথে অংশ ছিল, বাফেটের অংশ ছিল আমাদের ব্রেকফাস্ট করা। তো বুফে ব্রেকফাস্টের কারণে আমরা বুফে ব্রেকফাস্ট করে আপাতত এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো সেতুও বেরিয়ে গেছে, ওদের সব হয়ে গেছে। হ্যাঁ সেটাই, আমাদের এখন সময় বের হয়ে যাওয়ার, দেরি করা ছাড়া কোনো উপায় নেই, রাত্রি করতে হবে। আস্তে আস্তে আসতেছি। হ্যাঁ কথা বলো। এটা ঘুমের ঘরে চিত্র শুরু করছে, ভালো হবে না, বাদ দিয়ে খায় এইদিকে ভালো আসবে। জায়গায় আসছে, ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। টুপি আসলে খাওয়া দাওয়ার জায়গাটা অনেক সুন্দর। ঠিক আছে, খাবারে শাশুড়ি ভালোই আছে, খিচুড়ি আছে, ডিম বোনা আছে। ডিম সব আছে, কিরাজন কেমন বুক করছস? ভালোই। খাবার আনবে তেমন ওটা ভালো খাবার কি বল রাজীব? এটা তো মতো নিতে আসছি, এটা হোটেলে খাবারটা আমার ছিল বেশি। হোটেল না ফ্রেশ খাবার? এখানে চলে অ্যাভারেজ, বুঝে তো ফিস দিছে।
হাত দিতে শেষ শেষ দেখতে পাচ্ছেন চা খাচ্ছে মিস্টার বিজি, লিগারে চাপিয়ে চাপিয়ে। কি মজার চা। সে তো তোমার চায়ের রিভিউ বলো। চা কম দুধ বেশি বানায় ফেলেছি। ফার্স্ট টাইম করেছো তো, তাই ভিডিও বানাতে গেলে চা বানালে তো চায়ের অবস্থা হবেই। তো আজকে আমরা যাচ্ছি রাতারগুলে। রাতারগুল আমাদের লামাবাজার পয়েন্ট থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা যাব সিএনজিতে করে, কারণ বাসে সেদিন গিয়ে ঝামেলায় পড়ছিলাম, অনেক চিপা জায়গা আর কি। তো এরপরে আমরা আজকে যে রাতারগুল যাব, সেখানে গিয়ে বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। এবং এখানে গিয়ে অবশ্যই নৌকায় চড়বেন। নৌকা ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে। যদি আপনারা চৌরঙ্গি পয়েন্ট থেকে উঠেন তাহলে নৌকা ভাড়া একটু কম পড়বে, অন্যান্য প্লেসে নৌকা ভাড়া একটু বেশি পড়ে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করছি। তো এখন আমরা মোটামুটি হোটেলের দিকে রওনা দিব, গিয়ে প্যাকিং করে চেক আউট করে বের হয়ে যাব। সেতু চলো চলো আমরা বেরোই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলে নে। এটার মধ্যে কি রে? যাই একটু রেস্ট নেই। যে অবস্থা হয়েছে প্লেস কম সারাবে বাইরে যাবে, ঠিক আছে? হলো নিচের টাইম করব। সেতু আয়। যে কি প্লেস কম প্লেস উল্টা যাবে কইছা, রাতার মধ্যে যারা কাজ করে যাবে। চাবি না নিতে পারে না। আর দামি জিনিসগুলো বুঝছোস, সবচেয়ে নকল করার রিস্ক থাকে বেশি। দামি জিনিস মানে সব বছর ডুপ্লিকেট বানায়, লোকাল মধ্যে ডুপ্লিকেট বানায় না। ওই রাজু বেটা পালোয়ান সেন্টুকোর গেঞ্জি সকলে প্রস্তুত হতে ব্যস্ত। যাবো আজকে কই? শ্রীমঙ্গল, রাতারগুল আর অনেক জায়গায়। আজকে আমরা যাব দৌলতদিয়া। দলিলের জন্য ইয়ে খুঁজতে বাড়ি খুঁজতে রাইট। বড় স্ক্রিনে দেয়, বুঝছোস? মানে আমার ভিডিওগুলো বড় স্ক্রিনে দেয়। সো গাইস, আমরা সব গুছিয়ে ফেললাম। এবার আমরা চেক আউট করবো রুম থেকে। মোটামুটি রুমটা একদিন ভালো লাগলো থেকে, পুরো পরিপাটি করে আমরা দিয়ে চলে গেলাম। আমরা এখন চলে যাব, সবাই আমাদের জন্য দোয়া করবে। প্রিমিয়াম টুইন, ডিলাক্স টুইন আর আপনার এক্সিকিউটিভ ডিলাক্স। এটা কি সিট হিসেবে মানে যে কতজন পার পারসন? আমাদের রুম হিসেবে দুজন থাকতে পারবেন। এক্সিকিউটিভ ডাবল আসবে 3200 টাকা। বুফে কি সবগুলোর সাথে আছে? পত্রের প্রশ্ন আমার বুফে থাকেন না, ফুল অবস্থা আমরা বুফে দিয়ে থাকি। দেখেন গেছে লাস্ট আমরা কত আছে? 400 আমরা কত? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ওকে, তো আমরা মোটামুটি বেরিয়ে গেছি। সব প্যাকেজের দামটা নিয়ে নিচ্ছি আমরা ডেসক্রিপশনে, এই প্যাকেজের লিঙ্কটা দিয়ে দিব। সামনে পিছনে এই সাইডে ওই সাইডে এটা পানি দেবেন না, বাসে খাবো না।
সাতশো টাকা বেশি হয়ে যায়। 500 দিবেন তুই এটা ব্যাক কল বেটা, নেই চলে গেছে যাবেন? ওখানে গেছিল পাশে, যাইনি। শিখুন মার্কেটিং কাকে বলে, ইয়ার থেকে রাজীব থেকে শিখুন, হিসাব বুঝো না। রাজীব সিঙ্গার রাজীব। তো আমরা এখন রাতারগুলের দিকে চলে আসছি, প্রায় এই রোডটার দিকে। তো আমরা এখন চৌরঙ্গি ঘাট এসে বললাম, দেখতে পাচ্ছেন অনেক জনগণ আছে। আমরা এখন ভাড়া দিব, এই যে পিছে ব্যাগ রাখছি। রাজীব রাজীব আমরা কেন নৌকা ভাড়া করবো? রাজীব কিছু কো? আমরা এখন হচ্ছে রাতারগুল চলে আসলাম সিলেটে। রাতারগুলের এদিকে হচ্ছে এরিয়াটা মেনলি দুই পাশে হচ্ছে অনেকটা ফরেস্টের মতো, আর মাঝখানে একটা বিলের মতো জায়গা। তো এটা এখন আমরা নৌকা দিয়ে হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখবো। সে তোর ভুল বোঝাবুঝিতে এই জায়গায় মোটর গাড়ি নিয়ে আসছে আমাদের চৌরঙ্গি ঘাটের জায়গায়। কই নিয়ে আসছো তুমি মামা? মোটর গাড়ি আপনার 50 টাকা নিয়ে অবশেষে সব জায়গায় ঘুরে ফিরে এসে রাতারগুলো পৌঁছালাম। একবার এই জায়গায় তো একবার এই জায়গায় পুরো রাস্তা চিনি না, কিছু না।
তারপরও করতেছে, কিছু করার নেই। এখন কি করার, যেহেতু আশা করছি এখন অনেক শর্ট টট নিব, সাথে থাকুন। পুরা বাস হিসাব কর, হিসাব করতো, গুণ করতো নাকি ডাবল লইছে নাকি আমার আসার হিসাব করে যাওয়া আসা 980 টাকা, 1.5 ঘন্টা ঘুরাইব। তাহলে যাওয়া আসা এই টাকাটা লাগছে গড়ে, তাহলে 450 বা 75 এরকম করে পড়ছে। টিকিটের হিসাবে টাকা মিল করছে 57.5 ইন্টু 4 230 যোগ 115 115 কই না চেটে লেখা 115 তে একটা দিছে কেমন হইলো? তাহলে হিসাবটা মিললো না তো। না এ তো একজনের লেগে, তাই 4 জন না? আরে ভাই যে চারজনের জন্য 4টা টিকিট দিছে, এটা কি এটা টোটালটা একটা কেমনে হইলো? এটা মিলাই দে। হিসাব পাচ্ছি না রে ভাই। ওই নৌকা একটা 115 আর 57 করে নৌকা মিলো কেমনে? 335 বলত নাকি তোরা 115 এই বেটা এর 57 টাকা হালা হিসাব জানোস? এই যে দেখ 14 না দাঁড়াও, হ্যাঁ, মিলাই দে। 57 টাকা, ঠিক আছে? 57 টাকা চারটা কত হয়? 230 230 115 230 আর 115 করে চারটা কত কে হয়? একটা একটা দিছে ওটা আর বেটা এটা 4 জনের, তার তো লেখা আছে 4 কই নিতে লেখা আছে 4 জনের এক একজনের পার পার্সন 115 দেখছ না? দাদা গুণ দে। এখানে 4টা টিকিট দিছে না, 460 আর 230 কত হয়? 690। আর ওদের আরো চার্জ আছে, ওই যে তোর ভ্রমণ ফি দিতে হয়, তার ওখানে দেখ ওই যে বা বোর্ডে সবে তো লেখা আছে। আমি হিসাব আচ্ছা হ্যাঁ তো লেখাই দিছে, আবার কি লেখা দিছে? চল তাই হিসাব কেমনে মিলাই দে, মিলাই কত বেশি চালাতে কিছু করতে পারবে সরকারি দিতে এইটা একমাত্র সরকার পাচ্ছে এই এখানে লিস্টে যা আছে তা পাচ্ছে, এটা সরকার পাচ্ছে এই 12 যোগ করলে যা হয় বগুলো বাকিগুলা ওইটা এই প্রত্যেকটা ভাড়া 15% সরকার এই যে বাকিটা লেখা নাই, বাকিটা লোকাল ভাড়া ওটা। এই যে এখান থেকে চারজনের 60 টাকা করে এটা সরকার লিগ্যাল ভাড়া, পাচ্ছে আমি তোর বলি এটা লিগ্যাল, বাকি তো খাইতেছে এটা লিগ্যাল, এটাই তো বলতেছি আর 100 টাকা এটা কি বলো এটা আমি দেই আর আপনি দেন কত করে দেন 115 টাকা দেখছো সে ভাই হিসাবটা? এটা কি হে দে তুমি কি ঘাট ইউজ করার জন্য দেখ। তোমাদের 100 টাকা লাগে? ওরে বাবা রে, কত হিসাব দেখতে পাচ্ছেন গাইস, অনেক হিসাব। আরেকটা বল নীলা তোমরা যে এই যে নৌকা 750 টাকা করে এটা হিসাব কিভাবে করছো মানে পড়তো। হ্যাঁ মোটর ঘাটে গেলে মোটর ঘাটে গেলে 1200 টাকা নৌকার ভাড়া শুধু, তারপরে টিকিট। আপনি কি মোটর ঘাটে আসছিলেন? মোটর ঘাট থেকে আবার ফেরত নামাই আসছি। আসলো ভুলে কোনটা ভালো হয়েছে, এখান থেকে ভালো হয়েছে? ইচ্ছা করে লয়ে গেছিল। আচ্ছা, কারণ ওই জায়গায় প্রথম টলার নৌকা দিয়ে আইসা থামলেন হনে বনের সাইডে, তারপরে বন থেকে হাইটে আরো গেলেন হনে আরো ধরেন 10 মিনিট, তারপরে নৌকা ভাড়া করলেন হনে। তারপরে ওরে বাপরে কত টেক। ডলার নাই কোনো মানে নৌকা একদিনে কয়টা নৌকা এই যে কাটতে পারে গাড়ি জায়গায় দিনে এটা কি নৌকা ঘাট কি যা মানে মাঝে কি যে ইচ্ছা আইতে পারবো? না আমাদের 150টা নৌকা সিরিয়াল সিরিয়াল লিস্ট করা। ওই রেজিস্ট্রেশন করা লাগে রিক্সা গাড়ির মতো তো এটা কি নতুন কেউ আইতে পারবো না? না আচ্ছা দেশের নৌকা তো ডেলি চালায় না চালায় আমি একটু পানি খাওয়া দেবো। হ্যাঁ খাওয়া দেবেন। মানে কি থাকে না যে তোমার টাস্কে এই দিন চালাতে পারবা একটা এই দিন তোর সাউন্ড ইকো হইতাছে। হয় কত হইব একটু, মানে ফ্ল্যাট তো। এই ওর সাথে ইন্টারভিউ নিয়ে একটা ব্লগ কর, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে। খুলিল চল। খুব সুন্দর জায়গাটা, সারাদিন যদি ঘুরতে থাকি জায়গার ডিমান্ড পূরণ হবে না। এদিকে খুলিল এদিকে আয়। রাজন এদিকে কি
করবো বল? আমার কয়টা আরে তুলে ও দে মাঝখানে এমন ভাবে বইছে, ঠিক আছে, এদিকে যাওয়া যায় নদী তুলতেছে তো তোর ছবি। আমরা গেলে মার্কেট পাইবো না, সেই মামা পরে আমরা গেলে মার্কেট পাইবো না, লাভ নাই। ইউটিউব চালাও তো সবাই আমরা দেখতে পাচ্ছি ভালো একটা জঙ্গল, রাতারগুল। নে এখন তো হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এই যে আমাদের সাথে ফেলো মেম্বাররা আরও আছেন। রাখিলাও তোমার নাম? ভয়ঙ্কর সুন্দর। একটু চাপ না, একটু চাপ। এখানে মোটামুটি মজমজ করতেছে, গান গুন গাইতেছে মাঝিরা, দেখতে ভালোই লাগতেছে। সেতু ব্লগার সাথে সাথে আছে, অনেক কিছু ব্লগিং করতেছে আইফোন। কুল তো লাগবেই, কিন্তু গরম যে পড়ছে, তোমার কুল কেন থাকা আমি বুঝি না। একের পর এক্সপোজার বাড়াইতে দিতেছে, কমাইতে দিতেছে, পুরা যে অবস্থা, পুরো অবস্থা টাইট। রোদ খালি বাড়তে আছে, বাড়তে আছে। এই যে আবার গান গাইতেছে। পাওনি পাওনি ফোনটা দে এ মামা গান গাইতে পারলাম না। রাজীব কি বলে, রাজন তোর কয়টা তুলে দিই দাঁড়া। খালাস আরেকটা। এদিকে দেখা, পাটা আমার শুধু দেখা। ওই রাজন টাকা 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 এত ব্যাগগুলো হয়েছে মাঝখানে। মামু, ওই যে টিকিটটা আছে না, এটা রাইখেন চেক পোস্টটাতে। আচ্ছা ঠিক আছে। প্লিজ একটু চাপ। রাজীব একটু হাতটা চাপা। সো বেশি মুভমেন্ট করতে চাচ্ছি না, কারণ বেশি মুভমেন্ট করলে পড়ে যাব। যে অবস্থা পজিশন দাঁড়াইছি আমরা নৌকাতে, এই পজিশনে ইয়া করলে আমরা উল্টায় যাব, এটা প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের উচিত হচ্ছে না করা। আর আশেপাশে যে জিনিসগুলো দেখতেছি এগুলি মোটামুটি মুভমেন্টে দেখাইতে পারবো যে আমি এই পাশে বসে আছি, রাজীব এই পাশে বসে আছে। তো এভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, সে তুমি আইফোন দিয়ে কোপ দিচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি ব্যাকগ্রাউন্ড তো আসবে। কোপ দিতেছে। আর এক্সপোজারে জ্বালা বাসি না, একটু পর পর এক্সপোজার বাড়ানো কমায়। আচ্ছা রাজন চাপ, ওরে কয়টা তুইলা দিয়েলি। প্রচুর রোদ। আমরা নৌকাটা পার করে আসলাম, রাতারগুলের মেইন অংশে চলে এসেছি। আর রাজীব এখানে আছে। এখন আমরা রাজীবের ক্যামেরা সুইচ করছি। অবস্থান করছি রাতারগুল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের রাতারগুল ম্যানগ্রোভ ফরেস্টে। তো এখানে আমরা অলরেডি নৌকা দিয়ে আসলাম, অ্যান্ড আসার টাইমে যে ভিউগুলো আমরা দেখলাম জাস্ট অ্যামেজিং। অ্যান্ড এখানে হচ্ছে দেন আমরা হচ্ছে নৌকা থেকে নামার পর এই জঙ্গলের সাইডগুলো দেখতেছি আমরা। ওই জায়গাটা দেখবেন অনেক টুরিস্ট আসছে, বিদেশি একজনকে দেখলাম। হ্যাঁ, এখানে অনেক ফরেন টুরিস্ট আছে, স্পেশালি ইন্ডিয়ারা বেশি, ইন্ডিয়ার থেকে একজন আসছে দেখলাম, হিন্দিতে কথা বলেছিল। ওকে। তো এখানে যেটা শুনলাম যে বর্ষাকালে এই জায়গাটাতে আসলে পানি চলে আসে, তো এখন বর্ষাকাল না থাকাতে আমরা এই জায়গাটাতে আসলে উঠতে পারলাম অ্যান্ড হেঁটে দেখতেছি চারপাশটা। সুন্দর মনোরম এক পরিবেশে রোদের ছায়া ঘেরে আমরা রাতারগুলে এসেছি। তো সেতু এখানে ব্লগিং করতেছিল, মাঝখানে দেখলাম আইফোন দিয়ে, এখনো মোটামুটি ব্লগিংয়ে আছে। কিন্তু রাস্তার অনেক পিছলা, মানে সিলেটের আগে যখন আসছিলাম শাহজালাল এই দিকে 2018-তে, তখন দেখলাম অনেক পিছলা, এখনো সেই সেম আগের মতোই পিছলা আছে। কিন্তু ঠিকঠাক মতো চলতে পারলে এই জায়গাটা সমস্যা হবে না। আই থিঙ্ক আমরা নৌকা অলরেডি রিজার্ভ করে এনেছি। ওই জায়গায় যে মাঝিটার সাথে কথা বললাম, সেই মাঝিটা এখন নৌকাটা নিয়ে অবস্থান করতেছে আর কি। তো আমরা শেষ করার পরে ওই মাঝি আমাদেরকে নিয়ে চলে যাবে আবার আগের জায়গায়। মানে প্রচুর টুরিস্ট আছে দেখতে পাচ্ছেন। আমরাও মোটামুটি এখানে 4 জন এসেছি, হুজুররাও দেখতে পাচ্ছি আছেন। জঙ্গল মে মঙ্গল, জনগণ আছে তো জনগণের ব্যবস্থা করে দিবে। রাজীব কই?
বেশি ভিতরে যাইস না, ভিতরে সব একই, অপরিচিত কিছুই নাই। সাপ দেখে কি করবি বেটা? ছবল খেলে বুঝবি মজাটা। এখানে অনেক রেকর্ড আছে সাপ ছবল মারা। রাস্তা নেই, এই আলোর মধ্যে দাঁড়ায় কটা চলে দেখি রাজন দাঁড়াতে এই সাইডটা। উল্টা দিকে ভালো আসবে না, তুই সোজা গেত। আইফোনোগ্রাফি শুরু হয়ে গিয়েছে সেতুর। মিস্টার রাজা হচ্ছে আমাদের মডেল, পেট বেড়ে যায়। আরেকজনের কাছ থেকে চশমা নিয়ে মডেল হয়েছে ফর ওয়াইল বিং। মডেল হোক যাই হোক, এই জায়গায় আপনার ছবি তুললেই ছবি ভালো আসবে। উপরের অংশ আপনি দেখাই, প্রচুর লাইটে ভরা। লাইটে ভরার কারণে আমাদের মোটামুটি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আমরা যদি একটু চারপাশটা ঘুরে দেখি তাহলে দেখবো যে খালি জঙ্গল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এমন একটা অবস্থা। যদি রাতের দিকে আসি তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে, কারণ কখন বলা যায় না কি যে বিপদের সঙ্গী হিসেবে সাপকে আমরা হাই হ্যালো করতেছি দেখা যাবে। রাজীব রে ডাক দে, ওই চল ওদিকে যাই আমরা, এদিকে চল 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 সেতু চল ওইদিক দিয়ে। রাজীবরা কই দিকে আছে? ওইদিকে চল। এই যে রাজীব ভাই পড়ছে বলা মাত্রই। তুমি কি ব্লগে মস্কুল ছিলা নিজের ব্লগে? এ কইছি যে ব্লগ আছে একবারে দেওয়া হইব, এ আবার পার্সোনালি ব্লগ করতেছে। চার মোড়ল আবার একসাথে হলাম রাজত্ব করতে। এটা কি আসলে ওয়ার্ল্ডের একমাত্র মিঠা পানির ফরেস্ট? অবশ্যই খোঁজ নেয়, দরকার নেটে ছাড়বে। এটা কি সুন্দরবন নাকি? ম্যানগ্রোভ না তো, সুন্দরবনে মিঠা পানির ফরেস্ট কইছে, শুধুমাত্র লবণাক্ত পানি। সুন্দরবন হইলে এটা একমাত্র কেন? ম্যানগ্রোভ ফরেস্ট না রে ভাই, মিঠা পানির ফরেস্ট। পানি দুইটার মধ্যে তো পার্থক্য আছে, এটা তো সমুদ্রের আর এটা মিঠা পানি। মিঠা পানির ফরেস্ট। মিঠা পানি। তাহলে তো তোমার অন্য জায়গায় আমি পানি গোসল করতাম, মানে গোসল করতে পারতেছি। মামা কি মেহমানদারি করবো? আমার গো মেহমানদারি করো। হ্যাঁ রাজন, রাজীব মামা আমাদের খাওয়াবো না? আমাদের খাওয়াও। একটু দূরে যাই। ওরা আসছে আসলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। না না, ওরা নাকি একদিন ঘুরতে, আবার তো ডেইলি আসবেন না। তাই নিচে নাম, নিচে নাম। করতেছি। এই জায়গাও নামে মামা ওই যে পানিতে আমাদের কোনো গ্রুপ আসছে বুঝছো? এটা কি রাজীব? আপনারা দুজনে 150 আর ওনারা 50। মামা কি সাঁতার জানো? না না সাঁতার জানো না মামা? এই মামারে সুযোগ পাইছি তো, আমার চারজন ধরে মামারে ফালাই। এখানে চাইলেও আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা করবো না? না, পানি কম। পানি কম? আচ্ছা, না এদিকে তো মানে পানি বেশি জায়গায়। হ্যাঁ এই জায়গায়। ও তাহলে এই পানি শুকায় না? কে শুকায়? এক করতেছি সুন্দর হবে, খালি গাছগাছালি পাখালি, প্লেয়ারের অভাব নাই। মামা আমাদেরকে খুব সুন্দর হবে মামা আমাদের কি খাওয়াবেন? খাওয়ানোর ব্যবস্থা করতেছে। কোনটাও হোক। হ্যাঁ পরিষ্কার ধবধবে আকাশ। কোন কিছু পারবেন না? না, আমার 225 টাকা আগে দিবা। ওরে গেছে রে। তো টাকা দিয়ে খেলা লাভ কি? আমরা তো নিজেরা খেতে পারি। মামা একটা ফোন দিয়ে আসছে। আচ্ছা বলেন কি খাইবেন? সত্যি খাওয়াবেন? খাও বলেন। সত্যি খাওয়াবে বলে।
কি খাবি রাজীব? এখানে এখানে কোন মাছ সবচেয়ে ভালো সুস্বাদু খাইতে? কোন মাছ? আমরা তো সব মাছ খাইতে ভালো হয়। সব মাছ খাইতে ভালো। হ্যাঁ। বালা পাই কইছে। ভালো ভাই। আর কি অস্ট্রেলিয়া মাগুর খাই না। অস্ট্রেলিয়া মাগুর। মাগুর যাচ্ছে না এগুলো। আপনারা কি মাছ ধরে খান নাকি কিনে খান? আমরা তো ওইটাও খাই কিনে খাবো। এখানে তো এখানে বাজার কোন জায়গায় এখানে আমাদের এদিকে আছে। আছে? হাইটে যাওয়া যায় নাকি ইতে যাওয়া লাগে? হাইটে যাওয়া। যাওয়া যায়। হ্যাঁ, বর্ষাকাল হইলে নৌকা দিয়ে যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা। তো মামা আমাদের সাথে ঢাকায় চলেন, আমরা ঘুরে নিয়ে আসি ঢাকা থেকে। পরে আমার সব কিডনি রাখিলটা লাগবে না। কিডনি বলে রেখে দিমু। কিডনি চোখ রাইখা বড়িটা পাঠাই দিন, ইয়ে না আমি যাবো। পার্সেল করে পাঠাই দিন। এখানে তো আমি যাবোই না। তাই এত ভয়। ঢাকা মানুষ অনেক খারাপ হয়, তাই না? না বাবা লাগে। ভালো আছে। হয়। হয়। যতটুকু থাকছে এখানে মানে ই হয় না, মুড অফ হয় নাই। আর ওইখানে মনে হচ্ছিল কতক্ষণে যাবলাম ছাড়বো। কইলাম গান শুনে। সাজানের মাঠে তো যাবো লাস্ট সন্ধ্যা রাতে যাবো। এখন যাওয়ার টাইমে সন্ধ্যা ওই রাস্তায় মানে একটা সিএনজি নিবি, যেটা বলবি যে মালনি ছড়ায় আধা ঘন্টা থামাইবো, তারপরে ওই মাজার পর্যন্ত যাবো। আপনারা এলাকা নানো ভাই আমরা যাবো চা বাগানের পরে। এখন চা বাগানের পরে তুই যাবো অথবা আচ্ছা এদিকে আর কোনো জায়গা আছে মামা দেখার মতো এখানে? হ্যাঁ লালাখাল তো গেছি, কালকে গেছি। লালাখাল তো ওরকম কিছু নাই। লালাখাল গেছি। লালাখাল আমরা ঘুরি হাতে, এই যে আমাদের বউ আমাদের হাতে। তাইলে আমারও তো হাতে আছে না, তাইলে ইয়ো ব্রো। ওর ভালো আছে নি? ভালো নাই বুঝছি আমি। ও তো তামাত্রাম রে বা। ইয়েস গাইস। মানুষজন নাই মামা। আর বেটা আর কত মানুষ হইবে? আগে আগে এত লাভ হলো না মামা, আমাকে সময় কম দিছে। এ আর 1 ঘন্টা ঘুরতে পারতাম কি না। কোন মানুষ তো নাই, আগে আগে এত লাভ হলো না। মানুষ আছে তো পাইনি। ওই যে না বের করুন না। আমরা এখন হচ্ছে সিলেটের চা বাগানে অবস্থান করছি। তো আমরা হচ্ছে সবচেয়ে উঁচু যে পাহাড়ের জায়গাটা ওইখানে উঠছি। তো ওঠার সময় একটু পেইন হেঁটে আমরা গ্র্যাভিটির অপোজিট সাইডে উঠছি, সো একটু কষ্ট করতে হয়েছে। ওদিকে রাজন বসে পোজ দিচ্ছে পিক তোলার জন্য, এদিকে আমাদের বস খলিল ক্যামেরাম্যান, অ্যান্ড দ্যাটস দ্য টোটাল ভিউ। উপর থেকে আসলে নাইস। চল ওইদিকে যাই, ঘুরাই এক জায়গায় খাড়া না থাকে, ঘুরি চল। ক্লিয়ার নাকি? না রে নাই, শর্ট নাই। জুতা আমার শেষ ছিলা। আজকে আমাদের জার্নিটা এখানে শেষ হলো। ভালো পরিমাণ ছবি তোলা হয়েছে পুরো অংশটাতে। তো এ পর্যন্ত যে যে ছবিগুলো তুলেছি সেগুলো আস্তে আস্তে আমরা বড় শটের সাথে লাগিয়ে দেওয়া হবে। এবং মোটামুটি আমাদের সিএনজিটা সামনে আছে, আমরা সিএনজিটা দিয়ে এখন বাকি পথটা চলে যাব। আর শাহজালাল মাজার দিকে একটুখানি ঘুরে আসবো, সাথে আনুষঙ্গিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো। তো ধরেন আমরা চলি। চা বাগানে আসছি আর চা প্যাকেট নিব না তা কি হয়? এখানে পিওর চা বাগানের
চায়ের প্যাকেট নিচ্ছি। এটা বাইরে পাবেন না আপনারা। এই তো মানে লোকাল, একবারে লোকাল চা পাতা রে বাবা। আপনারা বিশ্বাস না করলে নিয়েন না, সমস্যা নেই। চারটে দেখি তুমি। তো গাইস এখন আমরা প্রায় চলে যাচ্ছি, সামনেতে চলে যাব, সিএনজিতে উঠে যাব। তো গাইস চা জায়গাটা শেষ করে এখন আমরা ডিরেক্ট চলে যাব পুরা জায়গাটা। রাজীব হাঁটতেছে আমার সাথে, আমিও হাঁটতেছি। তো বাকি জায়গাটা এখনই যাবো, আপনারা সবাই আমাদের ব্লগটা দেখবেন। তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন তার ছাড়া একটা রোড সিলেটে আছে, কোনো তার নাই, কিছু নাই, সব মাটির তলতে তাল যায়। এটাই সেই রোড, আপনারা দেখতে পাচ্ছেন কোনো তারের ছোঁয়া নেই, অল্প অল্প আছে। এখন সাধারণ চলে যাচ্ছি আমরা, প্রবেশ করব। অনেকদিন পর আসলাম, 6 বছর পরে। সেই পুরানো স্মৃতি মনে পড়ে, 16 সালে এসেছিলাম, সেম জায়গা, সেম একই রকম, কোনো চেঞ্জ নেই। ছোট বড় দুই সাইডে মাছ টাছ দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের ভিতরে। মাজারটার একটু পিছনের দিকেই দেখতে পারবেন আপনারা নৌকাটি। মাজারের পিছন দিকে একটুখানি শটটা নিলে ছোট বড়গুলো সব ওদিক যায়, এগুলো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বড় ধরনের মাগুর, বিশাল বড় বড় মাগুর। ওই যে লম্বা একটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে হাউস অফ রেটের যে মাগুরগুলো আছে সেই মাগুরের মতো, ওই যেরকম ডাইনোসরগুলো নিচে দিয়ে বাইসে আসে না, ওরকম অনেকটা এরকম। নামাজ পড়তে আসলাম আমরা, সাধারণ মসজিদে নামাজ পড়ে তারপর আমরা বাইরে থেকে যাব। অবশেষে আমরা নামাজ পড়ে বেরোলাম। 2 ঘন্টা পরে আমরা হোটেলে দিয়ে যাচ্ছি, একটু লাঞ্চ করব। লাঞ্চ বলতে ডিনার করবো আর কি। তো মিস্টার বিজি এবং বাকিরা আছে। রাতের বেলা সিলেটের শহর পুরা কোপাকপি। আধা কেজি 300 টাকা কথা বলছে, আর এদিকে আমরা 1 কেজি 350 দিয়ে আনছি। পুরা লুল অবস্থা, মানে কি পরিমাণ দাম রাখে চিন্তা করতে পারবেন না। তো আপনার চায় বাজার থেকে আনলেই ভালো হবে, বুঝছেন না? চা বাজার থেকেই বেস্ট হবে। আয় সে তো অবশ্যই একটা কিনলো, একটা কিনলে মোটামুটি ভালো হইলো। এটা কত? এটা 40 টাকা। 30 করে রাখবেন। এরপর সিলেট ট্যাপেক্সে আসলাম, দেখি কার কি পছন্দ হয়। রাজীব মনে বেল কিনবো, মনে তো হয় না বেল কিনবে, যে দাম। এরপর আমরা ঢুকলাম শিল্পকর্মের জিনিসপত্র, মিষ্টি পিজি নিয়ে আসছে, শিল্পকর্ম কিনবে।
সিলেটের অভিজাত জায়গার মধ্যে অন্যতম। ওই যে ছোট ছোট ওই যে খাবারের ঝালমুড়ি বলো খাবি না? তো আমরা ঘুরতে ঘুরতে মাঝে মাঝে একটু শহীদ মিনার এসে বললাম, ভাই ব্রাদার আছে, সাথে পোলাপাইন আছে। তো আমরা এখন আসলাম নিউ স্মাইলি কর্নার আলহামরা শপিং সিটি সেন্টার, জিন্দাবাজারে সিলেটের সবচেয়ে ভালো চাচাতো ভাই হোক আর যেটাই হোক, আমরা শপে আসছি। তো প্রথম আছে, তো এটা অনেকটা বাংলাদেশে এবারে ঢাকার বলতে পারেন অনেকটা বসুন্ধরা মতো। তো আমরা একটু এদিকে ঘুরে আসি। কত হাইটে ক্যামেরা বন্ধ যাবে, ক্যামেরা বন্ধ যাবে না, ক্যামেরা বসে ক্যামেরা আছে এটা একটা না দে। আর ক্যামেরা ড্রোনগুলো কত করে? কত কম দিছে ডাল ফ্রাই। ওই রাজ দরবার যে রেস্টুরেন্টটা ছিল কতদিন খেয়েছি তার থেকে অনেক কম ছিল। আর মোটামুটি এটা ছিল অবস্থা খুবই খারাপ, নাই যেমন বলতে গেলে কাশি অবস্থা খুবই কম, কিছুই নাই, পুরো লস করে হয়ে গেছে। এখন আমরা আসছি পাঁচবাই রেস্টুরেন্টে। পাঁচবাই রেস্টুরেন্টে মোটামুটি ওইটার থেকে একটু কম মানে ফেসিলিটি লাগছে, কারণ হলো আমরা পাঁচবাই রেস্টুরেন্টে যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে মেনু কার্ডের অবস্থান অনেক খারাপ। তো এই কারণে আমরা এখন মোটামুটি বসছি, দেখি খাবারের মান কেমন হয়। মানে এখানে কোলাহল অনেক বেশি, যার কারণে শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক। কী বলো মিস্টার বিজি? কোনো শব্দ নাই কারো। এর আগে বিল খাইছিলাম এটা হচ্ছে 1005 উইথ লাচ্ছি, আর এখন লাচ্ছি ছাড়াই 732 টাকা বিল। সেম খাবার, সামান্য বা বর্তরত্ব সেই ক্ষেত্রে একটু কম খাইছি। রাতের গুলো নৌকা 980, আমি দিয়েছি 980। নৌকাটা আছে 20 টাকা কি আমি দিয়েছিলি? না 20 টাকা আমার কাছে আছে। 20 টাকা দে, চোর পাটপাট দিন। আর 20 টাকা হিসাব করো তুই ওটা দে, ওটা 20 টাকা দে। 1000 নোট দিছিস এটা মনে রাখ। আচ্ছা দেখা 20 টাকা আমি নিয়েছি, তুই নিয়েছিস। তোর কাছে টাকা 50 টাকা নোট দিয়ে তুই টাকা নিছিস 100 টাকা। রাতের থেকে পয়েন্ট ওইটা 100 টাকা দিয়ে পরে রাতের থেকে পয়েন্ট 20 টাকা, রাতের থেকে পয়েন্ট 50 টাকা পেড বেশি পয়েন্টে 75 দিয়েছিলি। আচ্ছা সেকেন্ড দিয়ে তারপরে 5 ভাই 5 ভাই 732 পেড বাই ফুলি। আর 20 টাকা দিল, 10 টাকা আমি 10 টাকা, আমি 10 টাকা 10 টাকা তুই। এটা আমাকে টিপস দাও হইছে আর কিছু না। দেখো এটা এক্সট্রা ধরুন না পরে জুস 90 বাদাম নিচে 35 সব জায়গায় 30 দিন যে পড়তেছে না জিগেছে 30 টাকা সিএনজি দিয়ে কত তুমি 100। আচ্ছা আমরা আসছিলাম কবে যেন কিরা ছিল? এই আমরা আসলাম কয় তারিখ? 25 তারিখ রাত 12টা 15। আছে কয় তারিখ? 26 তারিখ কি কয়? একদিনই পেয়ে বেরো, গতকালকার আজকে একদিন ফুল আরেকদিন গতকাল সকাল 25 তারিখ রাত্রে আসছিলাম, মানে 24 তারিখ রওনা দিছি। ওটা 24 তারিখ বেটা রাত 12টা মানেই 25 তারিখ। বাদ দে 24 তারিখ রাত্রে উঠছি না, ওটা 25 তারিখ বলতে বলবো একদিন। 24 তারিখ উঠছে 26 তারিখ, ঠিক আছে ওকে প্লে বল। তো আমাদের এই স্বল্প সময়ের সিলেট যাত্রা শেষ হলো। স্বল্প সময় বলতে আমরা বেসিক্যালি হচ্ছে ঢাকা থেকে 24 তারিখ রাত্রে বের হয়েছিলাম, রাত 11টা থেকে বের হয়েছিলাম। বাস সেখান থেকে হচ্ছে গিয়ে ফকিরাপুর বাস স্ট্যান্ড থেকে 12টা 15 দিকে হচ্ছে বাস সেখান থেকে ছেড়ে আসে। তো দেন আমরা সিলেট কদমতলী আসার পর মানে বাস স্ট্যান্ডে আসার পর এখান থেকে আমরা ওই একদিন হচ্ছে হোটেলে স্টে করি।
তারপরে হচ্ছে ওই দিন আমরা হচ্ছে গিয়ে জাফলং, তারপর হচ্ছে গিয়ে লালাখাল, ওই এরিয়াতে আমরা হচ্ছে ঘোরাঘুরি করি। দেন হচ্ছে আজকে আমরা হচ্ছে আরও 2টা লোকেশন, একটা হচ্ছে গিয়ে চা বাগান আর একটা হচ্ছে গিয়ে ওইটা কি জানো, রাতারগুল। হ্যাঁ, রাতারগুল খুব ভালো একটা ফরেস্ট ছিল, আর ওই চা বাগান। আচ্ছা, এই 2টা লোকেশনে আমরা ভিজিট করি। দেন হচ্ছে আমরা রাত্রে ডিনার শেষে আমরা এখন ঢাকায় ব্যাক করার উদ্দেশ্যে যাচ্ছি। এখন অলরেডি আমরা কদমতলী বাস স্ট্যান্ডে বসে আছি। অ্যান্ড আমাদের এই 2 দিনে যে টোটাল কস্ট গেল 4 জনের, সেটা হচ্ছে প্রায় 15,500-এর মতো হয়েছে। তো এটা আরেকটু কমে আসতো যদি আমরা হচ্ছে একটু নিম্নমানের বা একটু 3 স্টার বা 2 স্টার হোটেলে থাকতাম, সেক্ষেত্রে হয়তো বা খরচটা একটু কম আসতো। তো আমরা একটু ভিআইপি হোটেলে ছিলাম ওই লামাবাজার এখানে, এই জন্য আমাদের কস্টটা একটু বেশি পড়ছে। হ্যাঁ, লামাবাজার লাভিস্তানা ওইখানে। তো এই জন্য আমাদের কস্টটা একটু বেশি পড়ে গেছে। ওইখানে হচ্ছে গিয়ে আমাদের বুফে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, তো এটার জন্য আর কি। আর ওইখানের সার্ভিস বলতে রুমের হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজেস বা সুযোগ সুবিধা খুব ভালো ছিল, ফ্যাসিলিটিসগুলো। এটার জন্য হচ্ছে গিয়ে খরচটা ওখানে 3,000 টাকা আমাদের পড়ে গেছিলো রুম ভাড়াতে। তো এই তো আমরা এখন একটা সেফ জার্নির উদ্দেশ্যে আবার ঢাকায় ব্যাক করব। এই পর্যন্তই সিলেট জার্নির ইতিকথা। তো আজকে আমরা আমাদের সিলেট ট্যুর শেষ করলাম। আমরা এই সিলেট ট্যুরে টোটাল 4টা স্পট কভার করছি। তো এর মধ্যে প্রথম দিন আমরা গিয়েছিলাম জাফলংয়ে, এরপর আমরা গিয়েছিলাম লালাখালে। তো সেখানে প্লেসগুলো অনেক ভালো ছিল, কিন্তু তেমন এনজয় করতে পারি নাই, কারণ সেখানের ভাড়া খুবই বেশি ছিল। এরপরে আজকে আমরা সকালবেলা বের হই রাতারগুলের উদ্দেশ্যে। তো রাতারগুলের প্লেসটা আমার কাছে বেস্ট লাগছে। আর সেখানে চৌরঙ্গি ঘাট থেকে যদি আপনারা উঠেন, তাহলে 980 টাকায় 4-5 জন একসাথে ভ্রমণ করতে পারবেন। এবং সেই রাতারগুলের সোয়াম্প ফরেস্টটা খুবই সুন্দর, কারণ এটা হলো গিয়ে পৃথিবীর একমাত্র মিঠা পানির ম্যানগ্রোভ ফরেস্ট। রাতারগুল থেকে এরপরে গিয়েছিলাম মালনীছড়া চা বাগানে। তো চা বাগানটা হলো গিয়ে বাংলাদেশে বলতে গেলে কি সাউথ এশিয়ার সর্ববৃহৎ চা বাগান। তো এটার আয়তন প্রায় 930 একরের মতো। দেন আমরা রাতে খাওয়া দাওয়া করি 5 ভাই থেকে। তো 5 ভাইয়ের খাবার অত ভালো লাগে নাই, কারণ সেখানে ধরেন যে হাউকাউ মানুষের প্রচণ্ড ভিড়, যার কারণে খাওয়ার পরিবেশ তেমন ভালো ছিল না। এরপরে আমরা আবার কদমতলী বাস স্ট্যান্ডে আসছি এবং এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের 4 জনের টোটাল খরচ হয়েছে 15,450 টাকার মতো, অর্থাৎ এক একজনের 3,860 করে পড়ছে। তো আসলে খরচ আরও কমানো যায়। 3,000-এর মধ্যে আপনারা সিলেট ভ্রমণ করতে পারবেন 2 দিনে, যদি আপনারা একটু কম দামি রেস্টুরেন্টে থাকেন, কম দামি রেস্টুরেন্টে খান এবং কম দামি হোটেলগুলোয় থাকেন। আর যদি একটু লাক্সারিভাবে ঘোরাফেরা করতে চান সিএনজি দিয়ে বা রিজার্ভ করে, তাহলে আপনাকে খরচ 4,000-এর মধ্যে পড়তে পারে। ধন্যবাদ সবাইকে।